এইরকম একটা অপরিণামদর্শী কাজ যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় হবে, এটা আমরা স্বপ্নেও কল্পনা করি নাই। আপনি দেখেছেন যে সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, যিনি ডক্টর ইউনূসের অত্যন্ত কাছের মানুষ বলে পরিচিত এবং যিনি বহুদিন ধরে ডক্টর ইউনূসের ব্যক্তিত্বের খেদমত করে আসছিলেন, সেই নূরজাহান বেগম তিনি বলেছেন যে নিজের বুদ্ধিতে তো কিছু করিনি, প্রধান উপদেষ্টার দফতর থেকে নিষেধ করা হয়েছিল এই জন্য। কিন্তু তার আশেপাশে যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তারা কিন্তু বলেছেন যে টিকার ব্যাপারে তাকে বলা হয়েছিল এবং তার পক্ষ থেকে বলা হয়েছে যে 1 বছরের জন্য টিকা না কিনে 3 মাসের টিকা কিনতে। টাকার কথা উল্লেখ করে তিনি এসব কথা বলেছিলেন। এটা উনি বলেছেন যে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে না করা হয়েছিল। আচ্ছা, তো এখন আমার কথা হচ্ছে যে আমরা বহুবার বলেছি যে ডক্টর ইউনূসের ব্যক্তিগত জানাশোনাই যে একটা যোগ্যতার মাপকাঠিও হতে পারে না, এটা আবার সত্য প্রমাণিত হলো। এবং নূরজাহান বেগম নামক এই যে বন্য প্রাণীটি, যে তাকে যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো, এটি ডক্টর ইউনূস একবারে সঠিক কাজ করেন নাই। আমি মনে করি যে ভবিষ্যতেও যে সব সরকারি এই সব স্বাস্থ্য, শিক্ষা, এনএসএফ সার্টিফাইড স্বজন সিপিবিসি পাইপ ভালো তো লাইফ ভালো, কৃষি, এগুলো হচ্ছে লাইফলাইন মিনিস্ট্রি। তো এই লাইফলাইন মিনিস্ট্রিগুলিতে যেমন কৃষিতে একটা ভুল হলে দেশ মারাত্মক বিপদে পড়ে, স্বাস্থ্য শিক্ষায় বড় ভুল হলে দেশ বড় বিপদে পড়ে। তো এইগুলিতে যেন একটু পরিণামদর্শী লোকজন দেওয়া হয়, এটি একটা। আর আমি মনে করি যে যদি কেউ এই আমাদের নাগরিক সমাজের মধ্য থেকে কেউ যদি গিয়ে তার নামে একটা মামলা হতে পারে, এই নূরজাহান বেগমের নামে একটা মামলা হতে পারে। শুধু কি নূরজাহান বেগমের নামে? নূরজাহান বেগমের নামে মামলা হবে। কারণ আমি আপনাকে বলি, গভর্নমেন্টে আপনাকে মন্ত্রী যখন বলে দেয় না এটা না, আপনি সচিব হলে সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, এরা কিছুই করার নাই। আপনি সচিব, আপনি মন্ত্রীর সাথে আপনার মতের অমিল হলো, উনি ছোট করে জনপ্রশাসনকে বলে দিবেন যে সচিবটা একটু 2 লাইন বেশি বুঝে, অন্য একজন সচিব পাঠিয়ে দেন এখানে। আমাদের অনেক বন্ধুরা এই এনসিপি এগুলোর লোকজন বলে যে সচিবদের কি দায়িত্ব নাই? হ্যাঁ, সচিবদের দায়িত্ব আছে। সচিবরা হচ্ছে যদি বসের না পালন করে তাহলে দায়িত্ব আছে। তো বসের দায়িত্ব, বসের অর্ডার পালন করে না, ঠিক আছে, আপনি বস পাল্টাই নেবে, বলবে যে এই সচিব পাল্টে দেন, অন্য আরেকটা সচিব দেন। তো এটা 1 মিনিটের ব্যাপার। তো এই জন্য আমি মনে করি যে প্রধানত এখানে মন্ত্রীর দায়িত্বে যিনি থাকেন তারই বেশিরভাগ দায়িত্ব। সচিবরা হচ্ছেন টুলস, সচিবরা হচ্ছেন কার্যকরণের হাতিয়ার। তো এই জন্য আমি আপনার বলছি যে এই যে 149 জন, 140 জন শিশু, এই 140 জন শিশুর মৃত্যুর জন্য প্রধানত দায়ী হচ্ছে নূরজাহান বেগম, দ্বিতীয়ত দায়ী হচ্ছেন ডক্টর ইউনূস, তৃতীয়ত দায়িত্ব ডক্টর ইউনূস, চতুর্থত দায়ী ডক্টর ইউনূস।